তিয়াশা নিয়েছিল হেয়ার স্টাইলের দায়িত্ব আর শ্রী নিয়েছিল মেকআপের দায়িত্ব আমার বিয়ের দিনে। যাই হোক, তিয়াশা বলেছিল যে রোজেস নিয়ে আসতে কিছু, তো লাস্ট ভিডিওতে আমি রোজ দেখিয়েছিলাম। ওই রোজেস দিয়ে কত সুন্দর একটা আমাকে মেসি বান করে দিয়েছে, দেখো খুব সুন্দর একটা মেসি বান করে দিল তিয়াশা। দেন শ্রী মেকআপের দায়িত্ব নিয়েছিল, যেহেতু আমাকে একা সাজতে দেবে না, দুজন মিলে ঠিকই করে রেখেছে যে একজন মেকআপ করবে আর একজন আমাকে হেয়ার স্টাইল করে দেবে। তারা করেও দিল কমপ্লিট। সিঁদুরটা পর্যন্ত তিয়াশাই পরিয়ে দেবে, ওর বায়না যে আমি সিঁদুর পরাবো, ও আমাকে সিঁদুরটাও পরিয়ে দিল। এবার ফাইনাল লুকসের জন্য তোমরা ওয়েট করো। ভেন্যুতে পৌঁছে গেছি, গিয়েই একটা রোজ গিফট। ভেন্যু ডেকোরেশন চলছে, টোটন, জয়, সম্ভব, যুবরাজ সবাই মিলে ভেন্যুটাকে সাজাচ্ছে সুন্দর করে, একদম ডেকোরেশন ওরা ওদের মতন করেই ডেকোরেশন করছে, জিনিসপত্র সব কিনে নিয়ে এসেছে, সবটাই ওদের আনন্দের জন্য আর কি। আমাদের এই পুচকেগুলোও চলে এসেছে, একে একে সবাই আসছে। আমি তো ওখানে রয়েছি, আমার লুকসটা তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। তবে ভিডিও শুরুতেই সবাইকে বলি যে এই যে আয়োজন দেখবে, ভিডিওটার যে এতটা আয়োজন, জাস্ট একদিনেই কিন্তু এই আয়োজন করেছিলাম। মাত্র একদিনে এই আয়োজন করা সম্ভব একমাত্র আমাদের বাড়ি, দু বাড়ি মিলে প্রত্যেকের সঙ্গে এতটাই মিলিতভাবে থাকি, তাই সম্ভব হয়েছে। সবার নাকি খুব খিদে পেয়ে গেছে, চলো তাই বললাম যে স্টার্টারটা স্টার্ট করে দাও, সবাই খেয়ে নিই টিফিনটা। সবে মাত্র সন্ধ্যে 7:30 বাজে, ওই আর কি আনন্দের চোটে যা হয় যে একটুখানি খাবো, গল্পও করবো সাথে, তাই স্টার্টারটা স্টার্ট করে দেওয়া হয়ে গেছিলো। বাবা মাও চলে এসেছেন মেয়ের বিয়েতে, বাবা মা বোন সব চলে এসেছে, বড় মেয়ের বিয়ে বলে কথা। আজকে তোমাদের সঙ্গে অনেক আমি গল্পও করব, আর পরপর তো অনুষ্ঠানটা পুরোটাই দেখাবো, শুধু তোমরা দেখতে থাকো। আমার এক দাদা, এই সভ্যদা এসে গেছে, ভীষণ অসুস্থ, কদিন ওকে দেখাই যায়নি, আবার হাতে দেখছি দুটো মালা, কিন্তু আমার অনুষ্ঠান মানে এই সভ্যদা আসবেই, সেটা আমি জানতাম। খুবই অসুস্থ, কোমরে প্রচুর যন্ত্রণা, কদিন দেখাই যায়নি, কিন্তু অনুষ্ঠানে দেখে সবাই মানে অবাক হয়ে গিয়েছিল। মেন কোর্স এখনও স্টার্ট হয়নি, স্টার্টার চলছে। চলো তোমাদের সাথে একটুখানি গল্প করি, বললাম না যে একটু গল্পও করব তোমাদেরকে। সেটা হলো যে আমি হচ্ছে বাড়ির বড় মেয়ে, আমি তো কোনোদিনই ভেবেছিলাম যে বিয়ে করবো না, কারণ পড়াশোনাটাকে আমি ভীষণ পছন্দ করি, এবং তার সাথে ছোট থেকেই আমি বলতে পারো হাতের কাজ প্রচুর করি। তো সেই কারণে ভেবেছিলাম কোনোদিনই বিয়ে করবো না, বাবাকেও বলেছিলাম। কিন্তু যেহেতু বাড়ির বড় মেয়ে, বাবার একটা চিন্তা তো থেকেই যায়, সেই কারণে বাবা অনেক ছোট বয়সেই আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন তার পছন্দ করা আদরের বড় জামাই। তো তবে হ্যাঁ, জামাইয়ের কাজ করে চলেছে, এখনও পড়াশোনা করছি আর কাজের সাথে তো যুক্ত আছি, যেটাকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। যে যারা বরযাত্রী বলে প্রবেশ করলো, কিছুই না, মানে বরযাত্রীর এক অংশও কিন্তু এখানে নেই। যেমন বরযাত্রী তেমনি কনেযাত্রী, মানে ফ্যামিলির কি বলবো, মানে 100% মধ্যে 10%ও ফ্যামিলির লোকজন নেই আজকের দিনে। তো তার মানে বুঝতে পারছো যে আমাদের অনুষ্ঠান মারাত্মক ব্যাপার, আর কিছুই না। আমাদের এ বাড়ি ও বাড়ি, শুধু ফ্যামিলি এ বাড়ি ও বাড়ি নয়, আমার ফ্যামিলি মানে আমার বোনের বন্ধু, দাদার বন্ধু, সব বা পুচকেগুলোর বন্ধু, সবাই কিন্তু আমার ফ্যামিলি। তো সুতরাং ওই ছোট্ট ফ্যামিলি নয়, আমার ফ্যামিলি হচ্ছে বিরাট বড় ফ্যামিলি। মিশুকে খুঁজছে জয়, মানে আমাকে ডান্স করাবে বলে, এইবার আমাকে খুঁজে পেয়েছে। আমি আসলে ভিডিও করছিলাম, আমাকে ছাড়বে না, ডান্সের জন্য ডাকলো, গেলাম একটু ওদের সঙ্গে, সঙ্গ তো দিতেই হবে, সঙ্গ দেওয়াটার মধ্যে আলাদা আনন্দ আছে। ছোট
বড় সব মিলে উলুধ্বনি শুরু করে দিল, হাততালি দেওয়া স্টার্ট করে দিয়েছে। যে সভ্যতা যে দুটো মালা নিয়ে এসেছিল দেখিয়েছিলাম, ওই মালাগুলো আমাদের মালা বদল করার জন্য নিয়ে এসেছিল। তাই একটু মালা বদলও সেরে নিলাম। সবাই মিলে রিকোয়েস্ট করছে বারবার, আবার 3বার, একবার করলে চলবে না, 3বারই মালা বদল করলাম। আবার ওদিক থেকে মামি মানে মামির শাশুড়ি বলছে 7বারও তুমি মালা বদল করতে পারো। কানে এলো কথা, তাই আবার একটু তোমাদেরকে বলে দিলাম। মালা বদল উলুধ্বনি সবই হলো, কোনোটাই বাদ গেল না। আবার শুনতে পেলাম শুভদৃষ্টির কথাও মামি বলছিল। যাই হোক, তারপরে আবার কেক কাটারও আয়োজন ওরা করেছিল। কেক কাটার আয়োজন, সব কচি কাচাদের ভিড়, সবাইকে বললাম সামনে চলে আসতে। দেখো না, ছোটোর থেকেও ছোট সব এসেছে, তাদের সবাই মিলে সবাইকে নিয়ে আবার আমি কেক কাটবো। বিয়ের প্রোগ্রামটা তো খুব ভালোভাবেই হলো, কিন্তু এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে কিছু সারপ্রাইজ আছে যেগুলো আমি আর এই ভিডিওটাতে দিলাম না। নেক্সট ভিডিওটা তার জন্য তোমাদের ওয়েট করতে হবে। মানে ওটার মধ্যে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামটাও আমি তোমাদের জন্য খুব সুন্দর করে তুলে ধরেছি। সেটার জন্য তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে ভুলবে না, আর অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট শেয়ার করতে থাকো। 25শে ফেব্রুয়ারি দিনটায় সকলের সহযোগিতায় আবার নতুন করে বিয়ে করতে পেরে খুবই আনন্দে কাটালাম, এবং তোমাদেরকে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগলো। এইবার হচ্ছে আসল প্রোগ্রাম। দেখো, বাবাকে দিয়ে মাকে এইভাবে গোলাপ দেওয়াচ্ছে, বেচারা বয়স্ক মানুষ হাঁটু গেড়ে কীভাবে গোলাপ দিচ্ছে। মার তো আনন্দে হাসতে হাসতে কাশিই উঠে গেছে। আমার কেক কাটা কমপ্লিটের পরে আমার ছেলে বন্ধুর জন্মদিন ছিল, ওরও একটু কেক কাটা সেলিব্রেশন হলো। এরপর ফটো তোলার পালা। যতটা পেরেছি মোটামুটি এই ভিডিওতে তোমাদের সাথে ফটো শেয়ার করেছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে যদি সব দিতে চাই, তো তাই খুব বেশি দিইনি, যতটুকু পেরেছি এই ভিডিওটাতে দিয়েছি। নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো এবং নেক্সট ভিডিও দেখতে থাকো, শেয়ার করতে থাকো, এবং অবশ্যই বলো যে আমার স্টোরি তোমাদের কেমন লাগছে। এই আমি হচ্ছে বাড়ির বড় বউ এদিকে, আবার এইদিকের তরফে বাড়ির বড় দিদি, তো সবার সাথেই সব রকম সুন্দর সুন্দর ফটো আমরা, এখনও অনেক ফটো, অনেক ভিডিও এবং অনেক প্রোগ্রাম বাকি, যেগুলো কিন্তু সবাইকে আমি শেয়ার করব এবং সবাইকে দেখতে হবে। তাই এই ভিডিওটাকে আর খুব বেশি বাড়ালাম না, একটু ছোটোর মধ্যেই ভিডিওটাকে আমি শেষ করলাম। এরপর আসবো আমার নিজস্ব লুকস নিয়ে, এবং বললাম না যে একটা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল আফটার প্রোগ্রাম, সেই প্রোগ্রামেরও একটা খুব সুন্দর করে আমি ভিডিও নিয়ে আসবো। এই হচ্ছে স্পেশাল কিছু ফটো। দেখো, ড্রেস সেন্স প্রত্যেকেরই একই রকম লুকস, এটা আমাদের একটা স্পেশালিটি থাকে, রাখার চেষ্টা করি। যদিও বা জাস্ট একদিনের মধ্যে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু মোটামুটি সবারই ড্রেস রেডি হয়ে গেছিলো। খাওয়া দাওয়া কতটা কি খারাপ ভালো হয়েছে আমি জানি না, বাট এনজয় কিন্তু সবাই খুব ভালোভাবে করেছিল। এই আমার লাল হঠাৎ এসে বলছে আমি এইভাবে একটা ফটো তুলবো, এই গ্রুপটাকে তো জাস্ট অপূর্ব লাগছিল। আর যে কোনো একটা বিরাট বড় সেলিব্রিটি না হলেও নিজেকে এই সময়টায় বেশ সেলিব্রিটিই মনে হচ্ছিল।